হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে গার্মেন্টসের শ্রমিকদের আপনি যদি প্রপারলি মাসিক হিসাবে যদি একটা স্যালারি শিটে বেতন দেন তাহলে কিভাবে আপনার প্রভিডেন্ট ফান্ড সহ তারপরে এইখান থেকে গ্রোস স্যালারি, ডিএ, তারপরে হচ্ছে নেট স্যালারি এগুলো বের করবেন, তার একটা লিস্টিং ওয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট অফ অল এখানে আমি বলে রাখি যে আপনার সেকশন অনুযায়ী এখানে অনেকভাবে আপনি ক্রিয়েট করতে পারেন। আমি যে সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিব সেটা হচ্ছে মূলত একটা হচ্ছে স্যালারি শিটের মতোই করে একটা নির্ধারিত ফরম্যাট দিয়ে তৈরি করব। তো এখানে আমি লিখব হচ্ছে ক্রিয়েট স্যালারি শিট ইন এক্সেল। তো এখান থেকে আমি এটা বড় করে দিব, দেন এখান থেকে আমি একটা ফরম্যাট দিচ্ছি, তারপর বোল্ড করে দিচ্ছি, বোল্ড করে দেওয়ার পর একটা কালার শেডিং দিয়ে দিচ্ছি। কালার শেডিং দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে যে ফরম্যাটটা দিব সেটা হচ্ছে এমপ্লয়ি নেম, অর্থাৎ আমার এখান থেকে আমি এখান থেকে দিব হচ্ছে এমপ্লয়ি নেম, দেন আবার এখান থেকে দিব হচ্ছে বেসিক স্যালারি, বেসিক স্যালারি, দেন হচ্ছে আপনার দিতে পারি এখান থেকে ডিএ দিতে পারি, অর্থাৎ আমার এখানে আনুষঙ্গিক খরচের উপরে আমি নির্ভর করে তারপরে এখানে দিতে পারি ডিএ 10%। তারপরে আবার ট্যাব দিয়ে এখান থেকে আমি লিখব হচ্ছে গ্রোস স্যালারি, আবার ট্যাব দিয়ে এখান থেকে আমি দিতে পারি হচ্ছে পিএফ প্রভিডেন্ট ফান্ড, আমি পিএফ দিচ্ছি এখানে 8%, দেন আবার ট্যাব দিয়ে অন্য জায়গায় দিতে পারি। এবার দিব হচ্ছে নেট স্যালারি, যেটা হচ্ছে আমি এখান থেকে নেট হিসাব দিতে পারি নেট স্যালারি। নেট স্যালারি দেওয়ার পরে আমি এখান থেকে টান দিচ্ছি প্রত্যেকটা ফরম্যাট এখান থেকে জাস্ট সিলেক্ট করে একটু টান দিলাম। আবার এখান থেকে উম, আমার মূল কাজে যাচ্ছি। এখান থেকে আমি দিব হচ্ছে সাব্বির আজাদ, রাসেল, মনির, কামরুল, ফারুক, দীপু, দীপুর পরে এখান থেকে দিব হচ্ছে বিপ্লব। এখানে আমি দিব বেসিক স্যালারি, আমি এখানে অ্যাভারেজে দিচ্ছি 12,000, 14,000, 12,000, 23,000, 22,000, এখানে দিব হচ্ছে 42,000, তারপরে হচ্ছে এখানে 27,000, তারপরে হচ্ছে এখানে ধরুন আমি দিব হচ্ছে 17,000 দিয়ে দিলাম। এখান থেকে আমি জাস্ট ইকুয়াল টু দিয়ে আমি এখানে লিখব হচ্ছে ইনটু, এখান থেকে তারপর এখান থেকে আমি গুণনের মান ধরে এখানে জাস্ট 10 দিয়ে এখানে পার্সেন্ট দিব, দেন এন্টার দিব। তো এবার এখানে আমার 10% হিসাবটা আমি পুরোপুরি এখান থেকে টেক্সট অ্যাভেলেবেলের উপরে দিয়ে দিব। তারপর পাশাপাশি এখানে যেহেতু 10% করে দেওয়া আছে, এটাও আমি 10% করে দিব। তার জন্য আবার আমাকে আমি এখান থেকে জাস্ট এটা নিব, মানে 10% এটা দিব। এখানে একইভাবে আমার এখানে ডিএ গ্রোস স্যালারি দিব। তো এখান থেকে আমি জাস্ট গ্রোস স্যালারিটা সহ এখানে টোটাল
সাম ফাংশন দিব, সাম, দেন হচ্ছে ফার্স্ট ব্রেকেট, এখান থেকে এইটা নিয়ে এক আড়াআড়ি ভাবে আমি পুরোটা টান দিয়ে এন্টার দিচ্ছি। তো আমার টোটাল 14,400 টাকা এখানে লিপিবদ্ধ হয়েছে। আমি এটার নিচে পুরো ড্রপ ডাউন লিস্টে টান দিলাম। এবার আমার প্রভিডেন্ট ফান্ডটা আমি জাস্ট এখান থেকে আমি জাস্ট মাইনাস করব হচ্ছে আপনার 8% করে। তাহলে আমার গ্রোস স্যালারি 8% কত পড়বে? তাহলে আমি এখানে দিব ইকুয়াল টু, দেন এখান থেকে আমি নিব হচ্ছে আমার গ্রোস স্যালারি, তারপরে এখান থেকে ইনটু দিব, দেন এই পার্সেন্ট দিয়ে ডাইরেক্ট এন্টার দিব। এখানে আমার সম্পূর্ণভাবে টাকা চলে এসেছে। তো এখন নেট স্যালারির ক্ষেত্রে হচ্ছে ইকুয়াল টু, আমি নিব হচ্ছে 14,400 মাইনাস হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ডটা আমি এখান থেকে মাইনাস দিয়ে দিব, দেন পুরোটা টান দিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ফরম্যাটের উপরে বেস করে পুরো সুন্দরভাবে একটা লিস্টিং করে আপনার স্যালারি শিটটা আপনি তৈরি করতে পারবেন। তো আমি জাস্ট এই ওয়ের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা এটা লিখবেন, তৈরি করবেন। এটা আপনার স্কুল বলেন, কলেজ বলেন, প্রত্যেকটা সেক্টরে কিন্তু এভাবে করে স্যালারি শিট, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এই স্যালারি শিটগুলা তৈরি করে কম্পিউটার অপারেটরিং কাজ করতে পারবেন জাস্ট এই ওয়ের মাধ্যমে। তো আজকে ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।